হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল সরকার লাইফস্টাইল। আমরা কলকাতা থেকে মন্দারমণি কিভাবে আমরা পৌঁছালাম বাই কার, তোমরা নিশ্চয়ই আগের ভিডিওতে দেখেছো। যদি কেউ না দেখে থাকো, আমাদের ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে, একটু কষ্ট করে দেখে নিও কেমন। আজকে আমার এই ব্লগে থাকবে মন্দারমণি সমুদ্র সৈকত, আর থাকছে এই রিসর্টের রিভিউ, রুম ট্যারিফ, রুম রিভিউ এবং এখানকার খাবার দাবার কিরকম এবং স্টাফদের ব্যবহার কিরকম সবই তুলে ধরবো আমার এই ব্লগটাতে আজকে। তাই তোমাদের কাছে একান্ত রিকোয়েস্ট, এই ব্লগটা স্কিপ করে না দেখে পুরোটা দেখার জন্য। আর পছন্দ হলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অতি অবশ্যই করবে। চলো আজকের ব্লগটা আমি শুরু করছি। এই বম্বে বিচ রিসর্টটা দুটো ইউনিটে ভাগ করা আছে। এটা হচ্ছে ফার্স্ট ইউনিট, যেখানটা সি ফেসিং আর সুইমিং পুল রয়েছে। আর এই ফার্স্ট ইউনিটে রয়েছে ডিলাক্স, সুপার ডিলাক্স রুমগুলো। আর সেকেন্ড ইউনিট যেটা রয়েছে, যেটাতে আমরা রয়েছি, সেটা হচ্ছে কটেজ আর বাংলো। এবারে সে দুটো জিনিস নতুন চোখে পড়লো এই বম্বে বিচ রিসর্টে। একটা হচ্ছে নতুন করে তৈরি হচ্ছে প্রাইম কটেজ, আর এখানে ছাদের ওপরে ডিলাক্স যে রুমগুলো আছে তাদের ছাদের ওপরে পুরো একদম সেপারেট, মানে একদম পুরো পার্সোনাল সেটা করেছে, ডোমের ব্যবস্থা করেছে। এই বম্বে বিস্ট্রো কাউন্টারটা সকালে বন্ধ থাকে, সন্ধেবেলায় খুলে রাখি। এখানে কাবাব, হার্ড ড্রিঙ্কস, কোল্ড ড্রিঙ্কস সব রকমই পাওয়া যাবে। রাতের বেলায় এই জায়গাটা আরও সুন্দর লাগবে। তোমাদেরকে রাত্রের দৃশ্যটাও দেখাবে এই বম্বে বিচ রিসর্টের। এবারে আর একটা নতুন জিনিস দেখলাম, এখানে পার্ক করে দিয়েছে। এখানটায় আগে কিন্তু কার পার্কিং করা হতো, এখানটা একটা পার্ক মতন করে দিয়েছে। আর আমাদের সেকেন্ড ইউনিটও একটা পার্ক আছে। সেকেন্ড ইউনিটটা নেওয়ার কারণ কি, এখানে সুইমিং পুলে সারাক্ষণ জোরে জোরে গান বাজে, তারপরে লোকের হইচই সারাক্ষণ। ওই জন্য আমরা কটেজের ওই দিকটায় নিই, ওই দিকটা কোনো মানে সাউন্ড চায় না, আর নিজের মতন ভাবে থাকা যায়। আর এই বম্বে বিচ রিসর্টটা এত ভালো লাগে, চতুর্দিকে গাছপালা, আর তারপরে সেগুলোকে সারাক্ষণ মেনটেন করা হয়। সব সময় এগুলোকে, গাছগুলোকে কেটে পরিষ্কার করে সুন্দরভাবে রাখে। সকাল থেকে কিন্তু এখানে মালিরা এসে কাটিং করতে শুরু করে দিয়েছে, আর পুরো নিট অ্যান্ড ক্লিন পুরো। এই বম্বে বিচ রিসর্টে সোম থেকে বৃহস্পতিবার একরকম রেন্ট থাকে রুমগুলোর, আর শুক্র, শনি, রবি এই 3 দিন আবার কিন্তু আরেক রকম রেন্ট থাকে। আমরা যে কটেজটা নিয়েছি, আমরা গেছিলাম বুধবার দিন, তখন এটার রেন্ট ছিল 3 জন যেহেতু আমরা ছিলাম 3750 জিএসটি সমেত, আর এর সাথে ইনক্লুডিং ব্রেকফাস্ট। আর যদি 2 জন থাকতাম ওই রুমে তাহলে হতো 3150 উইথ জিএসটি।
তাই তোমাদেরকে আমি কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো, তোমরা একটু ফোন করে দেখে নেবে যে কিরকম কি রেন্ট বলছে তখনের সময়। কথা বলতে বলতে আমরা চলে এসেছি সেকেন্ড ইউনিটে। এখানেও দেখো একটা পার্কের ব্যবস্থা আছে। এই কটেজের সাইডটা খুবই নিরিবিলি, আর এখানে হচ্ছে 301 থেকে 306 অবধি হচ্ছে কটেজ, আর তারপরে হচ্ছে বাংলো। বাংলো মানে ফার্স্ট ফ্লোর সেকেন্ড ফ্লোর মতন করা রয়েছে। সেটা যদি পুরো কেউ নিতে চায় পুরো নিতে পারে, বা কেউ যদি ফার্স্ট ফ্লোর শুধু নিল বা সেকেন্ড ফ্লোর শুধু নিল সেটাও নিতে পারে। এখানে কিন্তু সিকিউরিটি ব্যবস্থা খুবই ভালো। এখানে সিসি ক্যামেরা তো আছেই, তাছাড়া রাত্রিবেলায় গেট টোটাল বন্ধ হয়ে যায়। এই হচ্ছে আমাদের কটেজ। কটেজ নাম্বার হচ্ছে 303। চলো এবার তোমাদেরকে রুম ট্যুরটা করিয়ে দিই। আমাদের ঢুকতে ঢুকতেই ওয়েলকাম ড্রিঙ্কস এর ব্যবস্থা করে দিয়েছে। এটা দিচ্ছে স্প্রাইট। এরপরে আমি করব রুমের ট্যুর, তখন তোমরা দেখবে রুমটা কিরকম। ঢুকেই দিয়েছে একটা গুড নাইট রিপ্লেন্ট। এখানে সুইচ রয়েছে, প্লাগ পয়েন্ট রয়েছে, এদিকে রয়েছে সোফা কাম বেডটা, একটা রয়েছে সেন্টার টেবিল, এখানে আছে দুটো বারান্দার ভিউ। এই এখান দিয়ে এসছে, এখানে একটা সাইড টেবিল আছে, সাইড টেবিলে দিয়েছে টাওয়াল, আর এখানে আছে একটা ডাবল বেড। এখানে দুজন, ওইখানে একজন, মানে তিনজন আসলে ওখানে সোফা কাম বেডটা ইউজ করতে পারবে। এর উপরে যদি আমরা ম্যাট্রেস চেয়েছি সেটাও ওরা বলেছে হ্যাঁ ব্যবস্থা করে দেবো। এই দেওয়ালে একটা সুন্দর ফটো ফ্রেম করা আছে। সব থেকে এখানে ভালো জিনিস হচ্ছে এখানে হচ্ছে বাথটাব দিয়েছে। আচ্ছা, এখানে শাওয়ার আছে, আর এখানে দিয়েছে বালতি, একটা মগ। এই হচ্ছে টোটাল বাথরুমটা, বিশাল বড় বাথরুম। একদম পরিষ্কার আছে। এটা অনেক পুরনো, তাই একটু একটু হালকা হালকা দাগ রয়েছে, তো ওটা ক্লিন করা যাবে না, আমি ওদেরকে বলেছিলাম, ওটা জলের দাগ হয়ে গেছে। এবারে এখানে এই বাথরুম থেকে বেরিয়ে হচ্ছে একটা কাবার্ডটা বেশ বড়। এখানে একটা ব্ল্যাঙ্কেট দেওয়া আছে, এখন তো আর ব্ল্যাঙ্কেট লাগবে না। এই যে কাবার্ডটা বেশ বড়। এখানে একটা মিনি বার আছে, খুলে দেখাচ্ছি না। আচ্ছা, এখানে একটা ইলেকট্রিক কেটেল আছে, দুটো কাপ দিয়েছে, আর এখানে চা, চিনি, দুধ সব রকমের ছেঁকে দিয়েছে। আর এখানে দুজনের দেওয়া আছে, আমরা বলেছি যেহেতু আমরা তিনজন রয়েছি ওরা আর একটা করে দিয়ে যাবে সেট। এখানে আছে একটা বড় এলসিডি টিভি, এখানে একটা ডেস্ক আছে, বড় ডেস্ক মতন করা, আর এই যে আয়না, আর ওই সাইডেও একটা ডেস্ক মতন করা রয়েছে, সুর এক মতন আর কি, ওটা আমরা ইউজ করে নিচ্ছি। আর এই ঘরেতেও দিয়েছে আর একটা ডাস্টবিন। এই হচ্ছে টোটাল ঘরের ভিউ। দাঁড়াও আমি পুরোটা দেখাচ্ছি। ঘরটা বিশাল বড়, স্পেস অনেকটাই রয়েছে। এই যে বাথরুমটা,
আমরা মন্দারমণিতে আসলে আমরা এই বম্বে বিচ রিসোর্টেই উঠি। এটার কি হচ্ছে ব্যাপারটা, যে এখানে টাকাটা একটু কম আর ফেসিলিটি সব একই রকম। এই যে এখানে একটা সিলিং ফ্যানও রয়েছে। এখানকার স্টাফদের কিন্তু খুব ভালো ব্যবহার, যখন যেটা বলবে তখনই ওরা সব কিছু করে দেবে। কত দূরে সমুদ্র, বাট জোয়ারের সময় একদম জল পুরো একদম রিসর্টে ঢুকে যাবে। আমার চুলের পাগল অবস্থা। আগে এসে চেঞ্জ ফেঞ্জ হয়ে আগে সমুদ্রে চলেছি, কারণ আবার কখন জোয়ার চলে আসবে আর বিচে আসতে পারবো না আগের বারের মতন। একদম রিক্সই নিইনি। আজ বৃষ্টি হচ্ছে না বলে এটা খুব একটা ভালো ব্যাপার। বৃষ্টি হলে আবার সমস্যা হয়ে যেত। বেশ আমরা অনেকটাই হেঁটে এলাম, সেই ওইখানে রিসর্ট একদম পিছনে। এইখানটা একদম ফাঁকা, ওই সাইডগুলো একটু একটু ভিড় আছে, বাট এটা একদম ফাঁকা। বোল্ডারের জন্য মা এখান থেকে নামতে পারেনি। বোল্ডারেও সত্যি একটা সিঁড়ি করে দিলে অনেকের যাদের অসুবিধা পায় তাদের ঠিক হয়ে যায়। যাই হোক, মা ওখানে দাঁড়িয়ে আছে, হাওয়া খাচ্ছে ওখানে। আর ওটা একদম হচ্ছে আমাদের ওটা রিসোর্টের এই সাইডে হচ্ছে একদম প্রাইভেট বিচ মতোই বলতে পারা যায়। কিন্তু জোয়ারের সময় আমরা যেখানে হেঁটে আসতে পারবো না, জল পুরো হোটেলের ওপরে উঠে যাবে। কিন্তু জুতোটা ভিজিয়ে দিলাম। জুতো চলে যাচ্ছিল। ব্যাস, মাও এসে সুইমিং পুলে প্রায় 1.5 থেকে 2 ঘন্টা দাপাদাপির পর প্রচণ্ড খিদে পেয়ে গেছিল। তাড়াতাড়ি করে সুইমিং পুল থেকে উঠে স্নান সেরে নিয়ে আমরা লাঞ্চটা করে নিলাম। সুইমিং পুলে নামার আগেই রুমে থাকা মেনু কার্ড দেখে আমরা লাঞ্চের অর্ডার দিয়ে দিয়েছিলাম। চলো তোমাদের সুবিধার্থে মেনু কার্ডটা আমি শেয়ার করে দিলাম।
এরা এরকম সুন্দরভাবে র্যাপিং করে দিয়েছে খাবারগুলো। এটা সব জায়গাতেই দেয়। আমরা নিচে আজকে 2টো বাসমতি রাইস, একটা মটন কষা, ঝুরি আলু ভাজা, ডাল, আর এই দইটা আমাদের কমপ্লিমেন্টারি দিয়েছে। গিজার খারাপ ছিল। হ্যাঁ, গিজারটা খারাপ ছিল বলে এটা দিয়েছে। আর এখানে পেঁয়াজ, লঙ্কা, লেবু সব দিয়েছে। লাঞ্চ করে নেওয়ার পর একটু আমরা 3 জনে মিলে বিশ্রাম করে নিলাম। তারপরে রেডি হয়ে আমরা সন্ধেবেলায় সমুদ্রের ধারে চলে গেলাম। এবারে চলো তোমাদের দেখাই এই রাত্রের ভিউটা এই রিসর্টে। আমরা গেছিলাম রাখি পূর্ণিমার আগের দিন। এই জলের রংটা মাঝে মধ্যে নীল দেখাচ্ছিল। তোমরা কি জানো কোন কারণের জন্য এই নীল জলটা দেখা যাচ্ছিল? আর একটা জিনিস তোমাদের দেখাতে ভুলে গেছি, এখানে একটা শ্যাকের ব্যবস্থা আছে। এখানে তুমি বসে ওখান থেকে অর্ডার করে দিলে ওরা এখানে এসে খাবারটা দিয়ে যাবে। তুমি ওই শ্যাকে বসে বসে সমুদ্রটা দেখতে পারবে। দেখো রাতের বেলায় কি সুন্দর আলো আলো চতুর্দিক ভরে উঠেছে এই বম্বে বিচ রিসর্ট। বিশেষ করে ভাল লাগছে এই শ্যাকটা, সুইমিং পুলটা তো দুর্ধর্ষ লাগছিল। চলো তোমাদেরকে দেখাচ্ছি। দেখো কি সুন্দর লাগছে না সুইমিং পুলটা। এই বম্বে বিচ রিসর্টে সুইমিং পুলের টাইমিং হচ্ছে সকাল 8টা থেকে বেলা 2টো পর্যন্ত, আবার 5টা থেকে রাত্রি 10টা পর্যন্ত। সব সুইমিং পুলের মতনই এখানে কিন্তু সিনথেটিক কস্টিউম ম্যান্ডেটারি। যদি তোমাদের কাছে না থেকে থাকে এখানে 100 টাকার বিনিময়ে কস্টিউম ভাড়া তোমরা নিতে পারো।
এটা হচ্ছে বম্বে বিচ রিসর্টের রিসেপশন এরিয়া। এখানে একটা খুব সুন্দর দোলনা লাগানো আছে। এটা হচ্ছে ডাইনিং এরিয়া। তুমি যদি কোনো খাবার অর্ডার দাও তুমি এখানে বসেও খেতে পারবে, আবার রুম সার্ভিসও ওরা দিয়ে দেয়। রুম সার্ভিসে এক্সট্রা কোনো চার্জ লাগে না। ইভিনিংয়ে নিয়েছিলাম আমরা ক্রিসপি চিকেন আর মশলা কোলা। ডিনারে আমরা নিয়েছিলাম একটা মশলা ক্র্যাব, চিলি চিকেন, একটা এগ চিকেন রাইস, আর নিয়েছিলাম প্লেন রাইস। এই ছিল আজকে আমাদের ডিনার। গুড মর্নিং ফ্রেন্ড, আজকে আমাদের বম্বে বিচ রিসর্ট থেকে চেক আউটের দিন, তাই তাড়াতাড়ি সকালবেলা রেডি হয়ে নিলাম। এবার যাব ডাইনিং এরিয়াতে, ওইখানে আমাদের রুমের সাথে থাকা বিল্ডিং যে ব্রেকফাস্টটা রয়েছে সেটা খেতে। এখানকার ব্রেকফাস্ট টাইমিং হলো 8টা থেকে 10টা পর্যন্ত। এখানে ছিল ম্যাঙ্গো জুস, মিল্ক, কর্নফ্লেক্স, বাটার, জ্যাম, কেক। এই কেকগুলো কিন্তু অসাধারণ ছিল। বয়েলড এগ, সাম্বার, ইডলি, পোহা, সবজি, লুচি, আর টি কফি ছিল, আর ছিল ব্রেড। ব্রেকফাস্ট সেরে নিয়ে আর একবার সমুদ্রকে দেখতে আসলাম। দেখো সমুদ্র উত্তাল হয়ে একদম পুরো সিঁড়ির ওপরে উঠে যাচ্ছে।
টোটাল খাবারের বিলটা তোমাদের সামনে আমি তুলে ধরলাম। আমাদের মন্দারমণির ব্লগটা কেমন লাগলো? যারা নতুন আছো ঝটপট করে সাবস্ক্রাইব করে নাও, লাইক শেয়ার তো অতি অবশ্যই করবে। তোমাদের সাথে আবার দেখা হচ্ছে, ততক্ষণের জন্য টাটা।